বন্ধ নিয়ে রাজনীতি কিন্তু আজকে শুরু হয়নি। বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চট্টগ্রাম বন্দরে লালদিয়া ও পানগাঁও টার্মিনালের চুক্তি এবং নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের লিজ দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে আগামী ২৬ নভেম্বর চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে ৩ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। ২২ নভেম্বর শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে আয়োজিত কনভেনশন থেকে স্কোপ নেতৃবৃন্দ এ কর্মসূচি ঘোষণা করেন। স্কোপ থেকে জানানো হয়, কর্মসূচির অংশ হিসেবে ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর আগ্রাবাদ, বড়পুল ও মাইলের মাথা এলাকায় সড়ক অবরোধ করা হবে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা পরিচালনার দায়িত্ব বিদেশিদের না দিতে গত কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে স্কোপ সহ বিভিন্ন সংগঠন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এরই মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত ১৭ নভেম্বর লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্ক ভিত্তিক এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তি করে। চুক্তির শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানটি আগামী ৩০ বছর লালদিয়া টার্মিনাল পরিচালনা করবে। একই দিন পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য সুইজারল্যান্ডের মেডলক এসএ নামের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়। বিরোধিতা সত্ত্বেও এ দুটি চুক্তি করার প্রতিবাদে কঠোর কর্মসূচিতে গেল স্কোপ। সংগঠনটির নেতাদের অভিযোগ, বন্দর বিদেশিদের হাতে গেলে দেশের অর্থ চলে যাবে বিদেশে। হুমকির মুখে পড়তে পারে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। বন্দরের অর্থে নির্মিত নিউমুরিং টার্মিনাল বন্দরের ব্যবস্থাপনায় রাখার দাবি জানাচ্ছেন স্কোপ নেতারা। অবরোধ কর্মসূচি এসেছে, ২৬ তারিখ চট্টগ্রামে অবরোধ হবে, বন্দরকে অচল করে দেওয়া হবে। চট্টগ্রামের যেসব পরিবহন নেতারা আছে, প্রাইম ওভার ওখান থেকে কন্টেইনার বের করে, যারা আছে যেসব কর্মচারী চাকরি করে, তারা কেউ সেদিন অবরোধকে সমর্থন করে কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে না। এটাই আজকের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই চট্টগ্রাম থেকে আমরা স্কোপের নেতৃত্বে এই বন্দর যে বিদেশিদের হাতে তুলে দেওয়া ষড়যন্ত্র সরকার করেছে। আপনারা শুনেছেন ২০১৩ সালে যখন ইউনিট সরকার তার নোবেল পুরস্কার পেয়েছিল, তখনই বলেছিল চট্টগ্রাম বন্দরকে উন্মুক্ত করে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল সে। তার সেই দৃশ্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনা সে বাস্তবায়ন করছে এখন সরকারে এসে। ৯ দফা বাস্তবায়নের জন্য, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ৯ দফা বাস্তবায়নের জন্য আগামী ২৬ তারিখ যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সবাইকে আহ্বান করব আগামী ২৬ তারিখ এই কর্মসূচিকে পালন করে আপনারা প্রমাণ করে দেন যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ৯০ দশকের মতো আবার জীবিত হয়েছে। সরকার যে প্রক্রিয়া নিচ্ছে, এই প্রক্রিয়ার সাথে শ্রমিক নেতৃবৃন্দর যে কর্মকাণ্ড, সেটার কোনো সম্পর্ক নেই। আমরা আগামীতে এই বন্দর যাতে বাংলাদেশের একটি সম্পদ, এই সম্পদ যাতে বাংলাদেশের মানুষ সর্বোত্তমভাবে ব্যবহার করতে পারে, সেই ব্যবস্থা করবে সরকার। অবৈধ যে কোনো চুক্তি সরকার বাতিল করে বলে আমার বক্তব্য শেষ করলাম।